এখন যেটা করব, স্টার্ট করব প্রেসার ইন লিকুইড। আচ্ছা, তোমরা একটু কি দেখবা, আমি এই যে নতুন বইটা ডাউনলোড করলাম, ওইটা আরেকটা, এটা হচ্ছে 2018 এর বই। তোমরা একটু দেখো তো তোমাদের পেজ নাম্বার 134 এ কি আছে। তোমাদের টেক্সট বইতে পেজ নাম্বার 134 কি আছে? টপিক নাম্বার 5.3, ইউজ অফ ডেনসিটির পরে টপিক নাম্বার 5.3, প্রেসার ইন লিকুইড। ইয়েস, প্রেসার ইন লিকুইড। হ্যাঁ, ঠিক আছে, এটাই আমরা আজকে এখন শুরু করব আর কি। প্রেসার ইন লিকুইড। আমরা প্রেসারের মধ্যে যেটা জানছি যে প্রেসার, হোয়াট ইজ প্রেসার কজড বাই, প্রেসার কি থেকে হয় বলো তো? প্রেসার কিসের জন্য হয়? কেউ ওয়েটের জন্য, গ্র্যাভিটির জন্য। ফোর্স থেকে প্রেসার হয়, ঠিক আছে? ফোর্স কজেস প্রেসার, রাইট? না, ঠিকই আছে, ভুল বলো নাই একেবারে। ফোর্স কজেস প্রেসার। তো এখন আমরা যদি এরকম চিন্তা করি, মনে করো এটা একটা ইয়ে আছে, এরকম একটা গ্লাস জার, এরকম একটা কিছু, এটার মধ্যে এইভাবে এতটুকু হাইট পর্যন্ত পানি আছে, ঠিক আছে? এটা হচ্ছে তার বটম। এখান থেকে এই বটম পর্যন্ত আমাদের এই ডেপথ হচ্ছে এইচ, এই ডেপথটাকে আমরা এইচ বললাম। নাও আমরা যে কোনো একটা এরকম একটা এরিয়া কনসিডার করলাম। সাপোজ দিস এরিয়া ইজ এ, এই এরিয়াটুকু হচ্ছে এ, অ্যাজিউম করতেছি এরকম একটা এরিয়া। এরপর জাস্ট এই এরিয়ার নিচে আমরা এরকম একটা ওয়াটার কলাম কনসিডার করতেছি। That water column is also on this same amount of area. This area is also A, right? বুঝতে পারছো? এখন not necessarily this area is a circular shaped area. এটা সার্কুলার শেপ হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো শেপের একটা এরিয়া চিন্তা করলাম আমরা, এবং এই সেম এরিয়া বা এইখানে গ্র্যাজুয়ালি নিচের দিকে গিয়ে এরকম একটা ওয়াটার কলাম ক্রিয়েট করলো। এখন আমরা যদি চিন্তা করি হোয়াট ইজ দ্য ফোর্স অন দিস এরিয়া, এই এরিয়ার উপর ফোর্স কি হবে? দ্য ওয়েট অফ দিস টোটাল ওয়াটার কলাম, ঠিক আছে? weight of the water column, ঠিক আছে? weight of the water column, ওয়াটার কলামের ওয়েট কি হবে? ওয়াটার কলামের ওয়েট হবে, ওই যে আমরা এর আগে টপিকে আমরা জানছি যে ডেনসিটি ইকুয়ালস টু কি? ডেনসিটি ইকুয়ালস টু ম্যাস ডিভাইডেড বাই ভলিউম। তাহলে ওয়াটার কলামের ওয়েট হবে ভলিউম, আমরা যদি বলি, সরি, ওয়াটার কলামের ওয়েট হবে ম্যাস ইন্টু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন mg, আর mg ইকুয়ালস টু হবে ডেনসিটি ইন্টু ভলিউম ইন্টু g, রাইট? ওয়েট অফ দ্য ওয়াটার কলাম হচ্ছে ম্যাস ইন্টু গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, ম্যাস হচ্ছে ডেনসিটি ইন্টু ভলিউম, এই ভলিউমটা আসলে ক্যাপিটাল ভি দিয়ে লিখতে ভালো হয়, এটা হচ্ছে ভলিউম ক্যাপিটাল ভি, অ্যান্ড gravitational acceleration g. And what is the volume of this water column? Water column এর ভলিউমটা কি? ওয়াটার কলামের ভলিউম হচ্ছে রো ইন্টু ভলিউমটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া
ইনটু হাইট। এই এরকম যে কোনো একটা এরিয়া, এরকম সেম এরিয়া যদি আমরা এরকম ভাবে চিন্তা করি, এবং এই দুটো এরিয়া যদি আমরা এরকম ভাবে এই এভাবে যদি একটা 3 ডাইমেনশনাল ভলিউম তৈরি হয়, তাহলে দ্য ভলিউম অফ দিস 3 ডাইমেনশনাল এরিয়া, 3 ডাইমেনশনাল স্পেস, এইটুকু আমাদের, if this is the height, this is the height, then আমাদের ভলিউম ইকুয়ালস টু হচ্ছে এরিয়া ইনটু হাইট, নট দিস লেংথ, এই লেংথটা না, এরকম কোনো এনক্লাইন্ড লেংথটাকে আমরা নিব না, আমরা টোটাল ডিরেক্ট পারপেন্ডিকুলার লেংথ যেটা নিব সেটা দিয়ে আমরা এটা টোটাল ভলিউমটা বের করতে পারবো। এখন এই ওয়াটার কলামটাকে যে আমরা কনসিডার করতেছি, এটার হাইটটা হচ্ছে এটার এক্সাক্ট লেংথ এবং হাইট সমান, সেক্ষেত্রে আমরা বলতেছি রো ইন্টু ক্রস সেকশনাল এরিয়া ইন্টু এইচ ইন্টু জি। So this is the weight of the water column. So force by liquid on area A at H depth, ঠিক আছে। আমরা যদি বলি এটা হচ্ছে পানির আপার সারফেস থেকে যদি আমরা H ডেপথে যাই, তাহলে ফোর্স বাই লিকুইড অন এরিয়া A at H depth আমরা বলতে পারবো is equals to weight of the water column, that this is the weight of the water column, rho H A G এটা লিখতে পারি। তো এখন আমরা প্রেসার কি বলবো বলো তো? প্রেসার ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ফোর্স ইজ দ্য ওয়েট, তাহলে আমরা বলবো প্রেসার হচ্ছে রো এইচ এ জি ডিভাইডেড বাই এরিয়া এ, দ্যাট ইজ ইকুয়ালস টু এ ক্যান্সেল হয়ে গেল, এটাকে আমরা লিখবো এইচ রো জি, দ্যাট ইজ at H depth pressure is equals to H rho G. তোমরা কি এটা ডেরিভেশনটা বুঝতে পারছো? কোনো কোশ্চেন থাকলে বলো। রাকিন তাফসির মাহাদি কোনো কিছু না বুঝলে বলো এখানে। কি হলো? আঙ্কেল প্রেসারটা একটু করে দেন, ক্লিয়ার করে দেন। প্রেসার ইকুয়ালস টু ওটা কি রো আঙ্কেল? কোনটা আমি আবার শুরু থেকে বলছি, দেখো ফোর্স কজেস প্রেসার, এই কথাটা আমাদের জানতে হবে। তো যে কোনো জায়গায় আমরা যদি প্রেসার ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে ওই জায়গায় ফোর্স কতটুকু কাজ করবে। এখন ধরো আমি চাচ্ছি যে এই বাকেটের এই বটমে এখানে প্রেসার কত, এটা আমরা জানতে চাচ্ছি। তাহলে এই বটমে আমরা একটা এরিয়া কনসিডার করলাম, এরিয়া অফ এনি শেপ। এখন যে এরিয়াটা আমি কনসিডার করব, এই সিমিলার এরিয়া দিয়ে আমরা এরকম ভাবে একটা ওয়াটার কলাম চিন্তা করব আপ টু দা ওয়াটার সারফেস, ঠিক আছে, ওয়াটার টপ সারফেস পর্যন্ত আমরা এরকম একটা এরিয়া কনসিডার করলাম। এই এরিয়া কনসিডার করার পর আমরা বলতেছি দ্য টোটাল ওয়েট অফ দিস ওয়াটার কলাম ইজ দ্য ফোর্স অন দিস এরিয়া, ঠিক আছে। এই এরিয়ার উপর যে ফোর্সটা কাজ করবে সেটা হচ্ছে টোটাল ওয়াটার কলামের ওয়েট। তো এখানে আমরা লিখলাম ওয়েট অফ ওয়াটার কলাম, সেটাই হলো আমাদের ফোর্স। এখন আমরা বলতেছি ওয়েট অফ ওয়াটার কলামটা কি? ওয়েট অফ ওয়াটার কলাম হচ্ছে ওয়াটার কলামের ম্যাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এমজি। তাহলে ম্যাস হচ্ছে রো ইজ দ্য ডেনসিটি অফ ওয়াটার, রো হচ্ছে ডেনসিটি, রো ইজ দ্য ডেনসিটি, রো হচ্ছে ডেনসিটি, ভি হচ্ছে ভলিউম, ভি ইজ ইকুয়ালস টু ভলিউম, আর জি হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে রো আর ভলিউমটা হচ্ছে AH, এটাই আমি এখানে বললাম যে এনি এরিয়া, এই এরিয়াটাকে যদি আমরা এরকম ভাবে একটা ভলিউম তৈরি করি, তোমরা কি এই ছবিটা কি বুঝতে পারছো? ছবিটা
আমরা বলছি যে তুমি যদি এরকম যে কোনো একটা এরিয়াকে, যে কোনো শেপের একটা এরিয়াকে যদি তুমি প্যারালালি মুভ করো, প্যারালালি এরকম ভাবে মুভ করো, ভার্টিক্যালি অর এরকম ভাবে, যে কোনো ভাবেই যদি তুমি এটাকে প্যারালালি মুভ করো, তাহলে এটা কি করবে? এটা একটা 3 ডাইমেনশনাল ভলিউম অকুপাই করবে না? এই জিনিসটা কি বুঝতে পারতেছো? আমি এটাকে প্যারালালি এখান থেকে এখানে উঠিয়ে নিলাম, তাতে করে যে টোটাল ভলিউমটা তৈরি হলো, এই ভলিউমটার হাইট যদি হয় h, তাহলে দিস টোটাল ভলিউম ইকুয়ালস টু a ইন্টু h। তাহলে আমাদের এই এরিয়াটা, এই ওয়াটার কলাম, এই ওয়াটার কলামটা যে এরিয়ার মধ্যে আছে, সেই টোটাল ওয়াটার কলামের ভলিউম হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া ইন্টু h। হ্যাঁ, আমরা এটাকে সিম্পলিসিটির জন্য এটাকে সার্কেল মনে করতে পারতাম, কিন্তু এটা সার্কেল মনে করা জরুরি না। তোমাদের বইতে ফিগারে এটাকে সার্কেলই বলা আছে, এটা কোনো একটা সার্কেল, এভাবে ওয়াটার কলাম চিন্তা করলাম, বাট দিস এরিয়া ক্যান বি এরিয়া অফ এনি শেপ। ওকে, তো আমরা বললাম যে রো ইকুয়ালস টু এ এইচ ইন্টু জি, দ্যাট ইজ ভি হচ্ছে এ এইচ বসালাম, তাহলে ফোর্স বাই লিকুইড অন এরিয়া এট এইচ ডেপথ, এইচ ডেপথে টোটাল প্রেশার, যেটা টোটাল ফোর্স যেটা হবে সেটা হচ্ছে রো এ জি, রো এইচ এ জি। এখন প্রেশার ইকুয়ালস টু হচ্ছে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, দ্যাট ইজ এইচ রো জি। তাহলে এইচ ডেপথে আমরা যে প্রেশারটা পাবো, সেই প্রেশার পি ইকুয়ালস টু এইচ রো জি। বুঝতে পারছো? তাহলে এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রেশার ভ্যারি করবে ডেপথের সাথে সাথে, অর্থাৎ একদম আপার সারফেস থেকে, ওয়াটার সারফেস থেকে নিয়ে যত ডেপথে আমরা যাব তত বেশি প্রেশার কাজ করবে। সো এখন যদি আমরা এয়ার প্রেশারের ক্ষেত্রে এরকম একটা কিছু চিন্তা করি, এয়ার প্রেশার, এয়ার প্রেশার নিয়েও যদি আমরা এরকম ভাবি, মনে করো এটা হচ্ছে আমাদের আর্থ সারফেস, এটা হচ্ছে আর্থ সারফেস, and this is our atmosphere। ঠিক আছে, এটা হচ্ছে আর্থ সারফেস, এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার। তাহলে এই অ্যাটমসফিয়ারের মধ্যে যদি আমরা এরকম ভাবে একটা এয়ার কলাম চিন্তা করি অ্যাটমসফিয়ারে, তাহলে এই এয়ার কলাম কি করবে? এখানে প্রেশার এক্সার্ট করবে, এখানে প্রেশার দিবে। জি আঙ্কেল। তাহলে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারের হাইট ইনফাইনাইট না, তাহলে অ্যাটমসফিয়ারিক প্রেশারও আসলে ইনফাইনাইট হওয়ার কোনো কারণ নাই। তো আমরা এই যে যেটা বললাম এইচ রো জি, এই ক্যালকুলেশন দিয়ে যদি আমরা পি হিসাব করতে চাই, তাহলে ফর অ্যাটমসফিয়ারিক প্রেশার এখানে এইচ হবে হাইট অফ অ্যাটমসফিয়ার, এটা হবে এইচ হচ্ছে হাইট অফ অ্যাটমসফিয়ার, রো হবে ডেন্সিটি অফ এয়ার। ঠিক আছে, আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন দেখো আমরা এখন তোমাদের বইতে ডেন্সিটির চার্টে চলে যাই। ডেন্সিটির একটা চার্ট আছে, ডেন্সিটির চার্ট হচ্ছে, দেখো এয়ার ডেন্সিটি রো, এখন এই ডেন্সিটির রো এয়ার, যেটা ডেন্সিটি রো এয়ার হচ্ছে 0.00127 গ্রাম পার সিসি, 0.00127 গ্রাম পার সিসি। এটাকে যদি আমরা কেজি পার মিটার কিউব বলি, তাহলে এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ 1.27। গতদিন আমরা 29 মনে হয় ক্যালকুলেট করছিলাম, গতদিন আমাদের যে বইতে ছিল ওই চার্টে ছিল 1.29, যাই হোক 1.27 কিলোগ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, এটা হচ্ছে এয়ার ডেন্সিটি। আর তোমাদের কি হাইট অফ অ্যাটমসফিয়ার জানা আছে? এইচ ফর অ্যাটমসফিয়ার কত? অ্যাটমসফিয়ারের হাইট কত? আমি একটু দেখি গুগল কি বলে। এটা একটা, আমরা একটা ক্যালকুলেশনটা কেন করতেছি, তো হাইট অফ অ্যাটমসফিয়ার আমরা আসলে যা নিব
আমাদের আসলে তার চেয়ে কম নেওয়া উচিত। কেন বলো তো? হাইট অফ অ্যাটমসফিয়ার, এখানে বলছে Earth is about 300 miles or 480 kilometers thick, but most of it is within 10 miles. বুঝছো? মানে বলছে যে অ্যাটমসফিয়ারের অ্যাকচুয়াল হাইট হচ্ছে 300 মাইলস, কিন্তু এটার মোস্ট পার্ট হচ্ছে 16 কিলোমিটার। কেন? কারণ এরপরে অ্যাটমসফিয়ারের ডেন্সিটি এত কমে যায় যে ওটাকে আমরা নেগলিজেবল মনে করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এখানে বলা হয়েছে 16 কিলোমিটার। ওকে, আমরা এটাকে 20 কিলোমিটার নেই, 20 কিলোমিটার হাইট যদি নেই, সেক্ষেত্রে 20 কিলোমিটার হাইট মানে হচ্ছে 20 ইন্টু 10⁻³ মিটার। ওকে, নাও আমরা এইচ রোজি ক্যালকুলেশনটা করি। তাহলে পি ইকুয়ালস টু এইচ হচ্ছে 20 ইন্টু 10⁻³ আর ডেন্সিটি এটা হচ্ছে 1.27 আর জি হচ্ছে 9.8 কেজি মিটার টু দি পাওয়ার -3, কেজি পার মিটার স্কোয়ার নাকি প্যাসকেল। 9.8 হবে, এটা হবে নিউটন পার মিটার স্কোয়ার, যেটা তোমার প্রেসারের ইউনিট, নিউটন পার মিটার স্কোয়ার। এখন দেখো তো এটা মাল্টিপ্লাই করলে কি হয়। আমরা কি পাই, জাস্ট এটা একটা অবজারভেশন। কত আসে দেখো তো। আঙ্কেল 248 92000 248 92000 নিউটন পার মিটার স্কয়ার। এত বেশি তো হবে না, আঙ্কেল এটা কি 127 নাকি 1.27? 1.27 এটা আঙ্কেল 248920 248920। এই যে দেখো 5 ডিজিট হচ্ছে, 2 এর পরে 5 ডিজিট। আচ্ছা, এখানে তাহলে অ্যাকচুয়ালি এয়ার প্রেসার হচ্ছে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই অ্যাকচুয়াল এয়ার প্রেসার দেখি আমরা একটু। অ্যাটমসফিয়ারিক প্রেসার, নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 1 প্যাসকেল বলে আর কি, মানে 1 ইন্টু 10⁵ প্যাসকেল। এখানে ইয়াটা হচ্ছে 1, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 1 ইন্টু 10⁵ প্যাসকেল। এটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা হচ্ছে অ্যাকচুয়াল। তাহলে এখানে আমাদের ভুল হয়েছে, ঠিক আছে? আমরা এই ভুলটা ইচ্ছা করেই করছি, যে আমরা দেখতেছি যে এই যে এখানে যে হাইটের কথা বললাম, হাইট আমরা এখানে 20 কিলোমিটার বলছি, অ্যাকচুয়ালি এই হাইটটা 20 কিলোমিটার না, তার চেয়ে অনেক কম, 16 বলছি হলো মোটামুটি ভাবে। আর ওই যে এয়ারের অ্যাভারেজ ডেন্সিটি যেটা বলছি, সেই অ্যাভারেজ ডেন্সিটির মধ্যে উপরের দিকে এয়ারের ডেন্সিটি, আমরা যেটাকে ইফেক্টিভ অ্যাভারেজ ডেন্সিটি বলি, সেই ডেন্সিটির জায়গায় এখানে আমাদের কিছু ওভার রেডিং হয়েছে। তারপরে জি এর মান 9.8, কিন্তু জি এর মান যত উপরে উঠতে থাকে জি এর মান অ্যাভারেজ আর একটু কমতে থাকে, ঠিক আছে? তার মানে ব্যাপারটা হলো এরকম যে আমাদের এই ক্যালকুলেশন যতটুকুই ভুল হোক না কেন, আমরা এইটুকু বুঝতে পারি যে এয়ার প্রেসার মাস্ট নট বি ইনফাইনাইট। মানে এয়ার প্রেসার ইনফাইনাইট হতে পারে না। এয়ার প্রেসার যেহেতু ইনফাইনাইট না, কাজে এয়ার প্রেসারের যে রেজাল্টটা, সেই রেজাল্টটার মধ্যে একটা লিমিটেশন থাকবে। কথাটা খেয়াল করো আমি কি বলছি। এয়ার প্রেসার ইনফাইনাইট। আঙ্কেল একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। আঙ্কেল এখানে যে বললেন যে এয়ার প্রেসার ইনফাইনাইট না, এটা আসলে কেন? এই কথাটা আমি এই জন্য বলছি যে তোমাকে প্রথম দিন একটা প্রশ্ন করছিলাম যে একটা স্ট্র দিয়ে তোমাকে যদি পানি টেনে খাওয়ার কথা বলা হয়, একটা স্ট্র দিয়ে পাম্প করে যদি তুমি এরকম
একটা 7 তলা বিল্ডিং এর উপর থেকে যদি পানি তুলতে চাও, হ্যাঁ, তাহলে আমি বলছিলাম যে এখান থেকে যদি তুমি এয়ার বের করে নাও তাহলে পানি উপরে উঠে যাবে। এখন এই পানি উপরে উঠে যাওয়ার মূল কজটা হচ্ছে এখানে এয়ার পানিকে প্রেসার দেয় আর এখানে কোনো এয়ার থাকে না। মানে এই জায়গায় ভিতর থেকে এয়ারটাকে তুমি সরায় ফেললা, তাহলে পানির উপরে, তুমি কি ছবিটা বুঝতে পারছো? আর একটু বড় করে আঁকবো। এই যে দেখো, মনে করো এরকম একটা টিউব, এখানে ওয়াটার আছে, ঠিক আছে? এখন এখানে ওয়াটারের মধ্যে এয়ার প্রেসার দিচ্ছে, রাইট? এয়ার প্রেসার দিচ্ছে। এখন এখানেও এয়ার আছে, কাজেই এই টিউবটা যদি এখানে ওপেন থাকে তাহলে এই টিউবের মধ্যে এখানে এয়ারের হাইট আর এখানে এয়ারের হাইট সেম হবে। কিন্তু এই ওপেন টিউব থেকে যদি আমরা এখান থেকে এয়ারকে পাম্প করে বের করে নিয়ে আসি, এখান থেকে যদি এয়ার বের করে নিয়ে আসি, তাহলে এখানে ভ্যাকুয়াম তৈরি হবে। এই ভ্যাকুয়াম থেকে কোনো প্রেসার কাজ করবে না, বাট দিস প্রেসার উইল অ্যাক্ট অন দিস ওয়াটার সারফেস। ওয়াটার সারফেসের উপর প্রেসার কাজ করবে। এই প্রেসারটা ওয়াটারকে কি করবে? এই টিউবের ভেতর দিয়ে উপরে ঠেলে দিবে। বুঝতে পারছো? এখন আমরা যখন স্ট্র দিয়ে পানি খাই আমরা মনে করি আমি বাতাসটা সরাই দিলেই পানি উপরে উঠে আসবে। এখন এই উপরে ওঠার কোনো লিমিটেশন আছে কিনা, এইটাই ছিল আমাদের মূল কোশ্চেন, যে আমরা যদি যে কোনো হাইট থেকে এরকম ভাবে এয়ার টেনে নেই তাহলে কি ওয়াটার উপরে উঠবে? উঠবে না। কেন? কারণ এই যে অ্যাটমসফিয়ারিক প্রেসারের যে একটা লিমিটেশন থাকবে, এটার যে একটা ক্যালকুলেশন থাকবে, এই জিনিসটা আমরা বুঝলাম। তো এখন আমরা আসলে এই রিয়েল অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কত সেটা বোঝার জন্য আমাদেরকে এক্সপেরিমেন্ট করে জানতে হবে রিয়েল অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কত। বুঝাতে পারছি? তুমি কি বুঝছো কথাটা? এখন জি আঙ্কেল। তার এখন মানে আমরা আঙ্কেল যদি এয়ার প্রেসার না থাকতো তাহলে পানিটা ইজিলি চলে আসতো। যদি এয়ার প্রেসার না থাকতো তাহলে পানি আসতো না। এয়ার প্রেসার না থাকলে পানি, যদি এয়ার প্রেসার না থাকতো তাহলে আসলে পানি পানি ফর্মে থাকতো না। এয়ার প্রেসার না থাকলে যেটা হতো, যেমন লিকুইড এবং গ্যাস, এই দুইটা ফেস আসলে আসলে একটা আরেকটা ফেসের উপর ডিপেন্ডেন্ট, এবং কোনো কোনো ক্ষেত্রে লিকুইড এবং গ্যাস ফেসটাকে আমরা খুব একটা আলাদা করতে পারি না। এই বিষয়টা নিয়ে মনে রাখবা, এটা নিয়ে আমাদের আরেকবার আরেকটু ডিসকাশন হবে। লিকুইড এবং গ্যাস, লিকুইড আর গ্যাস, জি আঙ্কেল। ঠিক আছে? লিকুইড এবং গ্যাস, যেমন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার লিকুইড থাকবে না গ্যাস থাকবে, ইট ডিপেন্ডস অন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের উপরে এয়ার প্রেসার কত। কথা বুঝতে পারছো? আমি যদি ওয়াটারকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যাই তাহলে কিন্তু ওয়াটার বয়েল করতে করতে গ্যাস হয়ে যাবে। এখন এই বয়েল করে করে সম্পূর্ণ ওয়াটার গ্যাস হবে কি না, ইট ডিপেন্ডস অন হোয়াট ইজ দ্য প্রেশার অফ এয়ার ওভার দ্য সারফেস অন অফ ওয়াটার। ঠিক আছে? ওয়াটার সারফেসের উপরে এয়ার প্রেসার কত তার উপর ডিপেন্ড করতেছে সমস্ত পানি গ্যাস হয়ে যাবে কিনা বা ভ্যাপার হয়ে যাবে কিনা। যদি এয়ার নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে যেটা হয়, নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে তুমি যদি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটারকে রাখো তাহলে ওয়াটার গ্র্যাজুয়ালি গ্যাসে কনভার্ট করবে। আর যদি মানে কনভার্ট করবে আবার গ্যাস থেকে ওয়াটারে রিটার্ন করবে, এক ধরনের ইকুইলিব্রিয়াম থাকবে। বুঝছো? মানে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এরকম, আমরা এরকম বলি, ওয়াটার এবং ভ্যাপার, ওয়াটার এবং ভ্যাপার এই ফেজ দুটার মধ্যে ইন্টারচেঞ্জিং হয়। ঠিক আছে? 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে? নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়াটার এবং ভ্যাপারের মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকে, ওয়াটার ভ্যাপার হয়, ভ্যাপার ওয়াটার হয়, এটা হতে থাকে। বাট if you increase this temperature more than 100 degree Celsius at atmospheric pressure, সেক্ষেত্রে কিন্তু ওয়াটার ওয়াটার থাকবে না। বুঝতে পারছো? এবং এই যে লিকুইড লিকুইড থাকবে কি থাকবে না সেটা আমাদের কিন্তু এই চ্যাপ্টারের ডিসকাশনের একটা টপিক। ঠিক আছে? এটা আমরা ডিসকাস করব এটা নিয়ে, মানে কখন আমরা গ্যাস বলবো, কখন আমরা গ্যাস বলবো না, ভ্যাপার বলবো, এটা আমরা জানবো। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো, যেই টরেসিলি এক্সপেরিমেন্টের কথা আমি গত ক্লাসে যেটা ইয়ে করছিলাম, এরকম, দ্যাট ইজ ইট ইজ ফুল অফ মার্কারি, এটা মার্কারি দিয়ে ফুল করা। এরপর এরকম ভাবে
এরকম হবে একটা টিউব, এই টিউবের মধ্যে এভাবে মার্কারি এটুক পর্যন্ত মার্কারি আছে। এখন আমরা যদি এখানে এটাকে ভ্যাকুয়াম করে এটাকে উপর করি এবং এটার লেন্থ যদি 100 সেন্টিমিটার হয় টোটাল, তাহলে আমরা দেখব যে আপ টু 76 সেন্টিমিটার মার্কারি উপরে উঠবে। মার্কারি হাইট হবে এখানে আপ টু 76 সেন্টিমিটার, দ্যাট ইজ 76 সেন্টিমিটারের উপরে মার্কারি উঠবে না। বুঝতে পারছো? যদি এখানে মার্কারি রেখে আমরা এরকম একটা টিউবকে, ভ্যাকুয়াম টিউবকে উপর করে এখানে রাখি, তাহলে সেই ভ্যাকুয়াম টিউবের মধ্যে এখানে এয়ার প্রেসার, এখানে এয়ার প্রেসার, এয়ার যে প্রেসার দিবে, এখানে ভেতরে কোনো প্রেসার না থাকার কারণে এই এয়ার প্রেসার মার্কারিকে এটার মধ্যে এভাবে পুশ করবে এবং মার্কারি হাইট বাড়তে বাড়তে দেখা যাবে আপ টু 76 সেন্টিমিটার মার্কারি হাইট রিচ করবে। তো এখন আমরা যদি এই একটু আগে যে প্রেসারের ফর্মুলাটা আমরা পড়লাম, P equals to H rho G, P equals to H rho G, এখন আমরা বলতেছি কি যে এখানে যে প্রেসার, এই প্রেসারটা হচ্ছে এয়ার প্রেসার, আর আমরা যদি এইখানে দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত কিন্তু মার্কারি আছে, তাই না? আবার এখান থেকে এতটুকু পর্যন্ত মার্কারি আছে, তাহলে এই এয়ার প্রেসার, এটুকু মার্কারির প্রেসার। আর আমরা যদি এইখানে প্রেসার ব্যালেন্স হচ্ছে, অর্থাৎ এই প্রেসারটা এখান থেকে মার্কারিকে এভাবে মানে উপরের দিকে ঠেলে দিবে, তাহলে এই মার্কারিকে যখন সে মার্কারি যখন এখানে যাবে তখন এই প্রেসারের সাথে এই প্রেসারের ব্যালেন্স হবে। তো এই প্রেসারটা আর এই প্রেসারটা সেম, কিন্তু এখানে আর কোনো কিছু নাই, এখানে ভ্যাকুয়াম ছিল। তো ভ্যাকুয়াম ছিল বলেই কি হবে, মার্কারি আস্তে আস্তে উঠতে থাকবে, উঠতে 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 এইটুকু হাইটের মার্কারি, দ্যাট ইজ H equals to 76 সেন্টিমিটার যে মার্কারি, সেই মার্কারির প্রেসার, ঠিক আছে, এইটুকু মার্কারির প্রেসার, দ্যাট ইজ আমরা বলতেছি P মার্কারি ইকুয়ালস টু কি, এয়ার প্রেসার, P এয়ার। সো আমরা কোনো একটা এক্সপেরিমেন্টে যদি, হ্যাঁ, অ্যাটমসফিয়ারে নর্মাল কন্ডিশনে কোনো একটা এক্সপেরিমেন্টে যদি আমরা এরকমভাবে একটা 100 সেন্টিমিটার ভ্যাকুয়াম টিউবকে উপর করে ইনভার্স করে রেখে যদি আমরা দেখি যে মার্কারি 76 সেন্টিমিটার হাইট পর্যন্ত উঠে গেল, তাহলে আমরা বুঝবো যে যে এয়ার প্রেসারটা আছে সে এয়ার প্রেসারটা হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি প্রেসারের সমান, ঠিক আছে? এটা হচ্ছে এয়ার প্রেসার হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি প্রেসারের সমান। এখন দেখো আমরা এইখানে ভ্যালুগুলো বসাই, P ইকুয়ালস টু কত হয়, H এর ভ্যালু হচ্ছে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার -2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা হচ্ছে H। আর রো মার্কারির ডেনসিটি হচ্ছে 1360, 1360, 13.6 টাইমস হেভিয়ার দেন ওয়াটার, তাহলে 1360। আর জি এর মান হচ্ছে 9.8। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করো তো, এটা ক্যালকুলেশন করো আঙ্কেল কত হয়। 101 292.8 101 101 92.8। 92.8 এই যে দেখো, এই যে দেখো, অলমোস্ট এটাকে আমরা রাফলি বলি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। এটাকেই আমরা বলি নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে? নর্মাল অ্যাটমসফিয়ারিক। আঙ্কেল একটা কোয়েশ্চেন আছে, বলো। আপনি এখানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার প্যাসকেল কেন লিখছেন? মানে এটা হচ্ছে
একের পর এই দেখো 1 মানে এটা হচ্ছে রাফলি এটা ইকুয়াল টু মানে এটা আমি মনে রাখার জন্য আমরা বলি 1 প্যাসকেল 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল 10 টু দি পাওয়ার 5 না এখানে দেখো কয়টা ডিজিট আছে 1 2 কিন্তু 3 পাঁচটা। 4 5 তাই না এই জন্য এটা রাফলি বলি আর কি রাফলি আমরা 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বলি মানে এটা অ্যাকুরেটলি হচ্ছে 1.01 1.013 অর 1.0129 এই ভ্যালুগুলো থেকে যেটা আসে নরমাল অ্যাটমসফিয়ারিক প্রেসার মনে রাখার জন্য আমরা অনেক সময় 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 লিখে মোটামুটি ক্যালকুলেশন করি ঠিক আছে এখন দেখো যে আর আমাদের মার্কারি ডেনসিটি ছিল তাহলে মার্কারির এখান থেকে আমরা অ্যাভারেজ height of atmosphere এর একটা ক্যালকুলেশন করতে পারি যেমন আমরা বলবো যে আমরা এখানে দেখি h হচ্ছে অ্যাটমসফিয়ারিক হাইট রো হচ্ছে এয়ার ডেনসিটি আর g হচ্ছে 9.8 g হচ্ছে 9.8 আর h হচ্ছে মার্কারি রো হচ্ছে মার্কারি আর g হচ্ছে 9.8 তাহলে এই g কেটে দিলাম আমরা তাহলে এখানে আমরা রো এয়ার যেটা না h অ্যাটমসফিয়ারিক অর্থাৎ এভারেজ হাইট অ্যাটমসফিয়ারের এভারেজ হাইট যেটাকে আমরা যদি আমরা মনে করি অ্যাটমসফিয়ারের অলওয়েজ ডেনসিটি একই রকম এভারেজ হাইট যেটা সেটাকে আমরা এটা লিখতে পারবো যে h মার্কারি ইনটু রো মার্কারি ইনটু রো মার্কারি মার্কারি ডিভাইডেড বাই কি হবে পি এয়ার এই যে রো এয়ার আচ্ছা দেখো এইচ মার্কারি ছিল হচ্ছে 13600 কেজি পার মিটার কিউব সরি রো মার্কারি আর এইচ মার্কারি হচ্ছে 76 সেন্টিমিটার 76 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটারে কনভার্ট করলাম আর পি এয়ার হচ্ছে 1.29 কেজি পার মিটার কিউব আচ্ছা দেখো তো এটা কত আসে হিসাব করলে এটা কত আসে (13600 76 10 to the power -2 1.29 মানে এই ক্যালকুলেশনটা আমরা করলাম এটার পারপাস বুঝতে পারছো যে মানে এইটুকু মার্কারি কলাম যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে আমরা সেই প্রেসারটা যদি এয়ার দিয়ে তৈরি করতে চাই তাহলে এয়ার কলামের হাইট কত হবে এখন আমরা এটা ক্যালকুলেশন করতে পারবো না যে এই মার্কারি যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করে তাহলে যদি এই প্রেসারটা আঙ্কেল এটা অনেক বেশি আসতেছে হ্যাঁ হ্যাঁ অনেক বেশি আসবে কত বলো আঙ্কেল 8012403 1.01 801 24 বলো 240 পয়েন্ট 31.01 2403 1.01 এটা কিন্তু এত মিটার ঠিক আছে জি আঙ্কেল এটা যেটা আসছে এটা হচ্ছে মিটার এটাকে কিলোমিটার বানাইতে হলে এত বেশি তো আসার কথা না বাবা 13600 অনেক বেশি আছে 13.6 13600 কেজি পার মিটার কিউব এটা তো 10 টু দি পাওয়ার -2 তুমি ভুল করছো এটা 10 টু দি পাওয়ার -2 এখানে দুটো ডিজিট কম আসবে এই দুটো ডিজিট কম আসবে ঠিক আছে তারপরে দুটো ডিজিট কম আসবে 80 আঙ্কেল 8012 8012 yes 12.40 তাহলে এই যে তারপর আঙ্কেল এটুকু সব ঠিক আছে
হ্যাঁ এরপরে ওটা ঠিক পয়েন্টের আছে, ওটা ঠিক আছে। 8012 মিটার। তাহলে দেখো 1000 দিয়ে ভাগ করলে এটা কি হবে? 8 কিলোমিটার। ওই যে মনে আছে আমরা যে এয়ারের হাইট তখন, এই যে অ্যাটমসফিয়ারের হাইট আমরা একটু বেশি ধরে ফেলছিলাম না, এই যে 20 কিলোমিটার। আমি বলছিলাম যে এই হাইটটা আসলে অ্যাভারেজ হাইট বলা আছে 16, বাট ইট শুড বি ইভেন লেস দেন দ্যাট। ঠিক আছে, 4 কিলোমিটারের মতো বলা আছে আর কি আমরা ইফেক্টিভ এয়ার পাবো। তাহলে আমরা ইফ উই ডু দি সেম ক্যালকুলেশন ফর ওয়াটার, আমরা যদি এরকম চিন্তা করি, H water into rho water equals to কি হবে? H mercury into rho mercury। এই ক্যালকুলেশনটা, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, এটা দিয়ে ম্যাথ হতে পারে। এটার জন্য, এটা ম্যাথের জন্য এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে ম্যাথ হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখো ওয়াটারের ক্ষেত্রে এই এইচটা কত হবে? অ্যাটমসফেরিক প্রেসারে আমরা যদি এরকম ভাবে, এরকম একটা বাকেটের মধ্যে যদি আমরা এরকম ভাবে একটা গ্লাস টিউব উপর করে তারপরে এরকম ওয়াটার রাখি, তাহলে ওয়াটার কতটুকু হাইটে উঠবে? এই হাইটটা ওয়াটারের ক্ষেত্রে HW, তাহলে HW ইন্টু রো ডাব্লিউ, তাহলে HW ইকুয়ালস টু হবে H মার্কারি ইন্টু রো মার্কারি ডিভাইডেড বাই রো ডাব্লিউ। তাহলে এখানে আমরা মার্কারি আর রো ডাব্লিউ এই দুইটার রেশিওটা আমরা জানি হয় 13.6। এইচ মার্কারি মানে রো মার্কারি এবং ওয়াটার রো মানে রো ওয়াটার, এই রেশিওটা হয় 13.6 ইন্টু এইচ মার্কারি হচ্ছে 76 সেন্টিমিটার, 76 ইন্টু 10⁻⁻²। দেখো তো এটা কত হয়? এইচ ওয়াটার কত হয়? আঙ্কেল 10.336। Yes, 10.336 মিটার। এটা হবে 10.336 মিটার। দ্যাট ইজ, আমরা যদি এরকম ভাবে একটা ওয়েল যদি আমরা ইয়ে করি, ডিগ করি, তাহলে মনে করো এটা একটা ওয়েল, এখান থেকে আমাদের ওয়াটার পাম্প করে উঠাতে হবে। যদি এটা ডেপথ 10 মিটারের চেয়ে বেশি হয়, এখানে ওয়াটার লেয়ার, যদি ওয়াটার লেয়ার যদি এরকম ওয়েল ডিগ করার পরে যদি আমরা দেখি ওয়াটার লেয়ার লেস দেন 10 মানে মোর দেন 10 মিটার ডেপথে যদি এই ওয়াটার লেয়ার থাকে, তাহলে যদি আমরা এটাকে এভাবে করে পাম্প করে উঠাতে চাই, হ্যাঁ, এটাকে যদি পাম্প করি 10 মিটার পর্যন্ত আমরা ওয়াটার পাম্প করে উঠাতে পারবো। বাট ইফ দিস ডেপথ ইজ মোর দেন 10 মিটার, তাহলে আমরা পারবো না। বুঝতে পারছো? এই যে সমস্ত নর্মাল পাম্প, যে পাম্প দিয়ে ওয়াটার আমরা পাম্প করে উঠাই, সেই পাম্পগুলো কিন্তু নর্মাল পাম্প হয় না। সেই পাম্পগুলো যেটা করা হয় এগুলাকে বলে সাবমার্জেবল পাম্প। এই সাবমার্জেবল পাম্পগুলো আসলে এরকম ভাবে ওই সিলিন্ডার দিয়ে অনেক ডিপে, মানে আর্থ লেয়ার থেকে অনেক ডিপে যাওয়া হয়, তারপরে সেখানে যখন পানির লেয়ার পাওয়া হয়, ওই পানির লেয়ার যেখানে পাওয়া যায় সেখানে সেই সাবমার্জেবল পাম্পগুলোকে সেট করা হয় এবং সেই পাম্পগুলো ঠেলে ঠেলে এরকম ফোর্স করে পানিকে উপরে উঠায়। তো এটা হচ্ছে কথা, মানে যে কোশ্চেনটা তোমাকে করছিলাম যে একটা স্ট্র দিয়ে কি আমি 7 তলা বিল্ডিং এর উপর থেকে লম্বা একটা স্ট্র দিয়ে কি পেপসি 7 আপ খেতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে পারবো না। বুঝতে পারছো? তোমার কি আছো?